সাভার ভাকুরতা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে আব্দুল খালেক সলমানের প্রতিবেদনে। সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 30 নভেম্বর রোজ রবিবার ভাকুরতা ইউনিয়ন মুশরি খোলা হাসান কমিশনারের মাঠে উক্ত দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমিনবাজার সেখানেও গ্যারেজ লাগবে, রাস্তা লাগবে, সেগুলি করব। আমরা এখনো ক্ষমতায় আসি নাই, কিন্তু আমরা তেতুলজোড়া কাজ শুরু করেছি, ভাকুরতা অনেক রাস্তার কাজ শুরু করেছি, আমিনবাজারে শুরু করেছি, বিভিন্ন জায়গায় শুরু করেছি। অতএব আপনাদের জন্য আছি, থাকবো। দয়া করে ভোট সেন্টারে যাবেন, যেটা আমাদের রিনা হাসান সাহেব বলছেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, ভোট দেওয়ার পর কেন্দ্রে থাকবেন, পাহারা দিবেন। ভোটের রেজাল্ট হবে, ফলাফল দিয়ে তারপর কেন্দ্র থেকে বেরোবেন। কথা ঠিক রাখবেন কিনা 2 হাত তুলে দেখান। 2 হাত। এবং প্রত্যেকে আমান হয়ে কাজ করবেন। কি হয়ে কাজ করবেন? আমান হয়ে কাজ করবেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। এই দোয়াটা আপনারা করবেন। কালকে আমি গিয়েছিলাম, দেখেছি যে আল্লাহ যদি তাকে ভালো করে ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ যদি করে, আপনারা দোয়া করবেন সকলে। এটি আমার অনুরোধ। মসজিদে যারা হিন্দু ভাই বোনেরা আছেন, মন্দিরে, বিভিন্ন উপাসনালয়ে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে এই অনুরোধ রেখে আজান পড়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ ওমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ভাকুরতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সারোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর, সাবেক ডাকসু ভিপি ও 4 বারের সংসদ সদস্য ও জনপ্রিয় মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান। প্রধান বক্তা জনাব মোহাম্মদ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। সঞ্চালনা হিসেবে উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ নুরুল মমিন। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নূর মোহাম্মদ, মোকলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিতাব আলী, কদম আলী ভূঁইয়াসহ তেতুলঝোড়া, কেরানীগঞ্জ ও ভাকুরতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ। বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করে এখানে দেওয়া হচ্ছে। আজকে 1 ও 2 নম্বরের কর্মী সভার প্রধান অতিথি জাতীয় বীর, ডাকসুর সাবেক বিপি, 90 স্বৈরাচার আন্দোলন পতনের মহানায়ক, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সফল আহ্বায়ক, আধুনিক কেরানীগঞ্জের উপকার জনাব আলহাজ আমানুল্লাহ আমান মঞ্চে উপস্থিত আছেন। আমরা যার হাত ধরে বিগত 16টি বছর আন্দোলন করেছি, যার হাত ধরে আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছি, সে আমাদের অভিভাবক, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইবনে আমান অমি। আজকে এখানে বক্তব্য দেওয়ার আসলে আমাদের সময় নেই। আমরা 2-4টি কথা বলবো। সামনে নির্বাচন, আমরা সবাই সকল ব্যালটে ঘুরে ধানের শীষে ভোট দিব। একটাই আমাদের স্লোগান, সবাই আমরা ঘরে ঘরে যাব, সবাই আমাদের নেতার জন্য ভোট চাবো। কারণ আমাদের নেতা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। কারণ আমরা উন্নয়ন মানে উন্নয়নের পথে, এটা সবাই মনে রাখতে হবে। সবাই আমার উন্নয়ন হয়ে ভাকুরতায় আমরা কাজ করতে হবে। আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একটি রেকর্ড করব যে আমাদের নেতা যেমন জনপ্রিয়, আমরাও চাই আমার নেতাকে ভোট দিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় করে নাম 1 নম্বর হিসাবে সংসদে পাঠাবো। আমাদের নেতা আমাদের উন্নয়ন করবে, উনি প্রতিশ্রুতি দিছে। আমাদের গ্যাস, আমাদের সার্ভিস লাইন সবকিছু করে দিবে, বিগত দিনেও করেছে। আমাদের সাবেক চেয়ারম্যান সরকারের মাধ্যমে ভাকুরতা দিয়েছে আমানুল্লাহ আমান।
তুরাগ থেকে বুবরাকান্দা হয়ে আবু মার্কেট হয়ে 9টি সংযোগ ব্রিজ করে এই বাঁকুড়াকে উন্নয়ন করেছে, বছিলা ব্রিজ করেছে, বাবুবাজার ব্রিজ। ইনশাআল্লাহ সামনে উন্নয়নের শুধু উন্নয়ন আর উন্নয়ন হবে। আপনারা একটাই কথা, কোনো ব্যাপারের নাই, শুধু ধানের শীষ। আমরা সবাই করে কাজ করব, আমিও কাজ করব, আমার ভাইও কাজ করবে, আমার ভাই বোন যেখানে আছে সবাই শুধু এই ভোট চাবে ইনশাআল্লাহ। দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ভাকুরতা, তেঁতুলঝোড়া ও কেরানীগঞ্জের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন। চিকিৎসা বাংলাদেশে নিচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য তাকে কোনোদিন একটু চিকিৎসার জন্য কত আমরা রাজপথে আন্দোলন করেছি, দেয় নাই। আজকে সে আমাদের গণতন্ত্রের মা, বিছনায় কাতরাচ্ছে, অসুস্থতা। আল্লাহ দয়া করে মায়া করে তুমি সেবায় আজানা দান করো। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আমাদের সেই বিদেশে থেকে যিনি জাতীয়তাবাদী গণতন্ত্রের একেবারে তৃণমূল পর্যায় থেকে যিনি খোঁজ রাখেন, সে আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা তারেক রহমানকে বাংলাদেশে বীর বেছে এসে আমাদের সেই হাল ধরার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জিয়া পরিবারের যে যেখানে যে অবস্থায় আছে তাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে আরাফাত রহমান কোকো বাইতুল মুকাররমে যখন এসেছে, আমরা দেখেছি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ সে আরাফাত রহমান কোকোকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, 4 এমপি, ডাকসুর সাবেক বিপি, কেরানীগঞ্জের মা মাটি মানুষের, ঢাকা 2 আসনের মা মাটি মানুষের। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাকুরতা ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব। সকল নেতাবৃন্দরা ধানের শীষ মার্কা ভোট চান এবং ঢাকা 2 আসন থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আশা ব্যক্ত করেন। রাজনীতি করি, আমরা হচ্ছে খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো। আমরা কিন্তু আপনাদের সেবক। আমরা আপনাদের কি সেবক? জোরে বলেন, কি সেবক? আমরা আপনাদের সেবক। আপনাদের কষ্টই আমাদের কষ্ট। আপনাদের যেই সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা এগুলো ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে আপনাদের সহযোগিতায় আমরা আপনাদের সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি যাওয়ার আগে আমার শেষ প্রশ্ন, ভাকুরটায় কি কোনো মার্কা আছে? এই ভাকুরটা মার্কা আছে? দুইটা হাত তুলে দেখাবে, দুইটা হাত তুলে দেখাবে। ভাকুরটায় মার্কা আছে? ঢাকা 2 মার্কা আছে? কেরানীগঞ্জে মার্কা আছে? কোনছে মার্কা? সবাই জোরে বলতে হবে, কোনছে মার্কা? খালেদা জিয়ার, শহীদ জিয়ার, তারেক রহমানের, আমানুল্লাহ রহমানের, ভাকুরটায়। ধন্যবাদ। একই সাথে 17টা বছর আমাদের দেখছেন আমাদের দেশকে কিভাবে বিক্রি করে দিয়েছে, তাই না?